ज्यादा होशियारी मत दिखा सलोनी। এত বছর ধরে যে তোকে আর তোর আম্মুকে পুষলাম, সে টাকা কোথা থেকে এলো? তোকে তো তোর আম্মু মহারানীর মতো করে বড় করেছে। কি করে করলো? এই ধান্দা করেই তো করলো। আর এখন সতী সাবিত্রী সেজেছে কেন? তোকে কোনো কাম করতে দিবে না কেন বলতো? আরে তুই কাম না করলে কি করে চলবে বলতো? তোর আম্মুর সময় যা চলতো চলতো, এখন এসব কিচ্ছু চলবে না। हाँ प्लीज मौसी ऐसा मत करो, मेरी अम्मू मर जाएगी मौसी। इस कोठी के कोने में तू और तेरा अम्मू रहती है, तुझे पता भी नहीं। ये पूरा कोठी में, ये पूरा बस्तीते কত মেয়ে রোজ মরে যাচ্ছে, তাদের দেখার কেউ নেই। আর তুই এক বাবুর কাছ থেকে সারা জীবনে টাকা ইনকাম করে নিবি? কি তো হবে না? হ্যাঁ, কারণ আমাদেরকেও বাঁচতে হবে, টাকা আমাদেরও চাই। তাই এই টাকা আমাদের সবার মধ্যে ভাগ করে নিতে হবে সলোনি। তাহলে আম্মুর কি হবে মৌসি? সেটা তুই জানিস কি হবে। তুই ইনকাম করবি, আম্মুকে বাঁচাতে রোজগার করবি, যেমন ভাবে আমরা করি। তুই দেখতে সুন্দর আছিস, তোর গানের গলা ভালো আছে, নাচিস ভিও ভালো, দেখবি তুই সহজেই সবার মন জয় করে নিবি। আমি না হয় সবার থেকে তোকে একটু টাকা বেশি দিব। আম্মু ঠিক বলতি থি, আম্মু ছাড়া এখানে আমার কেউ আপন নয়। तुम लोग सब सिर्फ अपने बारे में सोचते हो। এবার কাজের কথা শোন। আজ শামকো এখানে জলসা হবে, অনেক বড় বড় খদ্দের আসবে, আর এই জলসা জমাতে পারলে মোটা টাকা পাবি। হ্যাঁ, যা তৈয়ার হয়ে নে, জলদি তৈয়ার হয়ে নে, বুঝলি? চাইলেই আপনি এখান থেকে চলে যেতে পারবেন না, আপনি আমাদের আন্ডারে ট্রিটমেন্টে আছেন। আর একটা কথা আপনাকে বলে রাখি, আমাদের এখানে খুব টাইট সিকিউরিটি, তাই চেষ্টা করলেও আপনি বেরোতে পারবেন না। সিস্টার, তুমি এনাকে সবসময় নজরে রাখবে। ये लोग डॉक्टर नहीं है, दुश्मन है मेरा। এখন কি করে আমি আমার বিটিয়াকে বাঁচাবো? আমি কি করে বেরোবো এখান থেকে? হে ভগবান, একদিন এই কেসের দিল সে তোমার কাছে বাচ্চা চেয়েছিল, তাই তুমি আমার কোলে আমার সল্লো বিটিয়াকে তুলে দিয়েছিলে। তুমি আমার মিনতি শুনেছিলে ভগবান, তাহলে আজ भी আমার কথা তোমায় শুনতে হবে। आज फिर से कुछ चमत्कार करना पड़ेगा तुम्हें। आज तुम्हें আমার বিটিয়াকে বাঁচিয়ে দাও। এই সাজানো পৃথিবীর আড়ালে লুকিয়ে আছে একটা অন্ধকার জগতিরা, নোংরা জগতিরা। আর সেই নোংরায়, সেই অন্ধকারে আমাদের আরু হারিয়ে গেছে। না, হ্যাঁ, সেই অন্ধকারে, সেই নোংরায় তলিয়ে গেছে আমাদের আরু। এসব কি বলছো তুমি আকাশ? শুনতে কষ্ট হচ্ছে তো? শুধু শুনেই তোমার কষ্ট হচ্ছে? তাহলে তুমি তোমার মেয়েকে দেখবে কি করে? এটা তুমি পারবে না, পারবে না তুমি। তাই বলছি এখান থেকে চলো, যা হারিয়ে গেছে গেছে, ওকে হারানোর যন্ত্রণা নিয়েই থাকো এখন। সেটা অন্তত ওকে দেখার থেকে অনেক ভালো ইরা। আমি আমার মেয়েকে দেখবো। সেই একই কথা বলে যাচ্ছে তখন থেকে। তুমিও তো একই কথাই বলে যাচ্ছ আকাশ। কারণ আমি দেখেছি। কি দেখেছো তুমি? জানি না কি দেখেছি। তুমি এখন এখান থেকে চলো। আমি যাব না। ইরা, আমরা একটা ভদ্র সমাজে বসবাস করি, কিন্তু আমাদের আরু। হ্যাঁ বলো, বলো, বলো না আরু, আরু কি বলো? আকাশ, কি করছো কি তুমি? কেন এরকম করছো? আর কি এমন ঘটনা ঘটেছে যেটা তুমি আমায় বলতে পারছো না? কেন তুমি সমাজের কথা বলছো আকাশ? তুমি তো খুব ভালো করে জানো আমি সমাজের কথা কোনোদিন ভাবিনি। সমাজে কে কি ভাববে সেটা ভেবে কোনোদিন আমি ভয় পাইনি, তাহলে আজকে কেন ভয় পাবো? আর আমার মেয়ের থেকে বড় তো কোনো সমাজই হতে পারে না। আমি আমার মেয়েকে ফিরিয়ে আনতে
সব করতে পারি, দরকার হলে এই সমাজের সাথে লড়তেও পারি। ইরা, আমি তোমাকে বোঝাতে পারছি না। বুঝিও না, কারণ আমি ঠিক করে নিয়েছি আকাশ, আমার আরও যদি কোনো অন্ধকারের পথে থেকেও থাকে, তাহলে ওকে আমি 2 হাত ধরে আলোর পথে নিয়ে আসব। যতটা সহজে তুমি এটা বলছো, তুমি অতটা সহজে পারবে না। আমার মেয়ের জন্য আমি করতে পারবো না এমন কিচ্ছু নেই। তোমার এই জেদ আরো বড় সর্বনাশ ডেকে আনবে। তোমার মিথ্যেও তো একদিন সর্বনাশ ডেকে এনেছিল। তোমার একটা মিথ্যে আমাদের জীবন থেকে এতগুলো বছর কেড়ে নিয়েছে আকাশ। আজ আবার তোমার এই বলতে না যাওয়া, মেয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া, তোমার থেকে তোমার ইরাকে না দূরে করে দেয়। ইরা, আজ যদি তুমি আমার মেয়েকে এখানে রেখে ফিরে যাও, তাহলে তুমি আমাকে সারা জীবনের মতন হারাবে। কি বলছো তুমি? আমি যাব না, আমি এখানেই থাকবো, এখানেই থাকবো। আর একদিন না একদিন ঠিক খুঁজে বার করবো আমার মেয়েকে। এটা তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি কি বলছো নিজেই বুঝতে পারছো না। আর সে যেখানে আছে সেখান থেকে ওকে ফেরানো সম্ভবই নয়। আমি একজন বাবা হয়ে এই কথাটা বারবার বলে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না? এটা আমার নিজের কষ্ট হচ্ছে না, কিন্তু এটা সম্ভব না। তাই জন্য আমাদের এটা মানতেই হবে। অনেক মেনেছি সারা জীবন ধরে আকাশ, আর না। তোমাকে বললাম না, এখন আমার জীবনের একটাই সত্যি, সেটা হলো আমার মেয়ের মুখোমুখি হওয়া, আমার মেয়েকে নিয়ে তবে ফেরা। পৃথিবী ওলট পালট হয়ে গেলেও এই সত্যিটাকে নিয়েই আমি এখন চলবো। ওকে ফেরাতে না তুমি পারবে, না আমি পারবো, কেউ পারবে না। আর তুমি শুধু শুধু কষ্ট পেয়ে যাবে, শুধু কষ্ট। ওকে হারিয়ে ফেলার যন্ত্রণা থেকে সেই কষ্ট অনেক বেশি। আর আমি তোমার আর কষ্ট বাড়াতে চাই না। সারা জীবন ধরে কম কষ্ট কি সহ্য করলাম বলো? এতগুলো বছর ধরে আমি অপেক্ষা করে আছি আমার মেয়েটাকে একবার দেখবো বলে, ওকে কাছে টেনে নেব বলে। ওর এত কাছে চলে এসে তুমি আমাকে ওর থেকে দূরে সরিয়ে দিতে পারো না আকাশ। আকাশ, আমি হাত জোর করছি তোমার কাছে, তোমার পায়ে পড়ছি, একটিবার আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলো। বেশ, যাও তাহলে। শেষ বরের মতো নিজের মেয়েকে দেখে নাও, কারণ আজকের পর থেকে হয়তো তুমি তোমার মেয়েকে দেখবে না। আর আমারও হয়তো একদিন সাহস ছিল সমাজের সঙ্গে লড়াই করার, কিন্তু আজ আমি পারবো না। ইরা, আমি ওকে মানতে পারবো না। আর আমার বিশ্বাস, ওকে দেখার পর, সবটা জানার পর, তুমিও ওকে মানতে পারবে না। আমি তোমার জন্য এখানে ওয়েট করবো, কিন্তু মনে রেখো আজই কিন্তু আমাদের বেরোতে হবে। ইরা, বলছি একটা কথা দেবে? আজকের পর থেকে ওকে তুমি পুরোপুরি ভাবে মন থেকে মুছে ফেলবে। এই তো লাইনে এসে গেছিস, এবার তোকে দিয়ে কিছু হবে, বুঝলি? ওখানে সবাই চলে এসেছে, আয় জলদি আয়, দেরি করবি না। হ্যাঁ,
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই